ঈদুল ফিতরের মতো আমাদের ঈদুল আজহার জন্য যে আপনাদেরকে যে কাজের স্বীকৃতি স্বরূপ যে এই অনুদানটা দিয়েছেন, এই জন্য প্রথম ধন্যবাদ উনি প্রাপ্য। এবং আমি মনে করি যে এইভাবে আপনাদের কাজের একটি স্বীকৃতি পেয়েছেন। শুধু তাই না, আপনাদের কাজের যে গুরুত্ব কতখানি উনি এসে বলেছেন যে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা, এই যে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকার যে ক্লিন পার্টটা, এই পার্টটা কে করবে? আপনাদের হাত থেকেই হয়। সবাই যখন ঘুমায় থাকে আপনারা কিন্তু এটা শুরু করেন। কাজে আপনাদের কাছ থেকে উনি এটা চাচ্ছেন এবং আপনাদের কাজের যে কতটুকু গুরুত্ব সেটাকে বুঝাই দিয়েছে। কিন্তু পরপর দুইটা ঈদে কিন্তু আপনারা কিন্তু অনুদান পেলেন। কাজে আমার মনে হয় আমাদের সংকল্প করতে হবে, উনি যে ভিশন দেখেছেন, আমাদেরকে যে চিত্র দেখাতে চাচ্ছেন, যে এখানে যেতে বলছেন, সেই কাজটা আমরা করে দেখাবো নাকি? অবশ্যই। আমাদের দেশে ঈদ কিন্তু একটা, এই বিশেষ করে ঈদুল আজহা, এটা কিন্তু একটা আমাদের জন্য বড় কাজ, তাই না? আমরা প্রতি বছরই এটা আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। তো এটি আমাদের জন্য একটু বড় চ্যালেঞ্জ কেন? আমাদের পৃথিবীর এই পার্টটা, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, এই পার্টে আমরা যখন কোরবানি দিই, আমাদের কোরবানির ক্ষেত্রে কিন্তু আমরা যত্রতত্র পুরো শহরটাকেই মোটামুটি কোরবানির বানায় ফেলি। কিন্তু বিদেশে আমরা যারা লেখাপড়া করেছি আমরা দেখেছি সেখানেও কোরবানি দিতে, সেখানে একটা জায়গা আছে, আলাদা জায়গায় কোরবানি করা হয়, ময়লা ওখানেই থাকে, মাংসটা চলে আসে বাসায়। তো আমরা যেহেতু ওরকম সিচুয়েশনে না, আমাদের সব জায়গায় যেহেতু মানে সব ঢাকা শহর পুরোটাই হয়, পুরো বাংলাদেশে প্রত্যেকের বাড়িতে দেখা গেল তার গ্যারেজে এই করে। কাজে ময়লার যে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা আমার এখানেই, যেহেতু প্রত্যেকে তার নিজের বাসার সামনে কোরবানি দিচ্ছে, ময়লা আবর্জনা বের করে নিয়ে এসে এখন যে জায়গায় ফেলানোর কথা সে জায়গা হয়তো ফেলছে না। আমাদের কাজ হবে দ্রুত এটাকে অপসারণ করা। যদিও আমরা 12 ঘন্টার একটি টার্গেট পেয়েছি, কিন্তু আমাদের টার্গেট থাকবে আমরা আরও দ্রুততম সময়, সম্ভব হলে 6টা 7টা বা 8টার মধ্যেই আমরা শেষ করব, যেটি আমরা প্রতি বছর করি। তবে এটি সাধারণভাবে না, আমরা চাবো হচ্ছে একবার সত্যকার অর্থে মাঠে যেন কোনো ময়লা না থাকে। তবে এটাও ঠিক যে ঢাকা শহর কিন্তু একটা হচ্ছে জীবন্ত শহর, অর্থাৎ এখানে মানুষজন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ময়লা হবে, অর্থাৎ ময়লা কিন্তু এটা প্রডিউস হতেই থাকবে। কাজে আপনি কখনো জিরো করতে পারবেন না, ময়লা হবে। তবে আমাদের টার্গেট থাকবে কোরবানির বর্জ্য আমরা একবার অবসান করবো ইনশাল্লাহ, এবং যে সময় বলেছে তার আগে আমরা শেষ করব, এটা আমার প্রত্যাশা থাকবে। আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নিকট আমি আসলে কৃতজ্ঞ এই সেন্সে যে উনি এই চেকের অনুদানটি উনি গ্রহণ করেন শুক্রবার দিন। স্যার আমাকে ফোন করে বলেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেকটি পেয়েছি, আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমাদের পরিচিত কর্মী ভাইদের বোনদের কাছে পৌঁছাতে হবে। তা আমি সাথে আমার সহকর্মীদের সাথে আলোচনা করেছি। আমরা গতকালকে একটি দিন ছিল, সেই দিনে আমরা টাকাটা উঠিয়েছি এবং সেভাবে আপনাদের জন্য আমরা বন্টন করেছি। তো আমি মনে করি এই কাজের সাথে প্রথমত আমাদের প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি প্রথমে ডিও লেটারটা দিয়েছিলেন, তারপরে নিজে গিয়ে চেক নিয়ে আসছেন শুক্রবার দিন, এবং আমরা যারা কাজ করছি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা সফলভাবে সম্পন্ন করার জন্য।